হ্যালো, সহজ ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো চলে এসেছি আমরা প্রতিদিনের মতো আজকে 10টার সময় আমাদের প্র্যাকটিস সেট নিয়ে হাজির হয়েছি। আমরা এসএসসি জিডি 2026কে টার্গেট করে নিউ প্র্যাকটিস সেট করছি। সেই নিউ প্র্যাকটিস সেটে আজকে 9তম প্র্যাকটিস সেটে আমরা অঙ্ক আজকে করতে চলেছি। তো এই 9তম প্র্যাকটিস সেটে করার সময় তো আগের 8টা প্র্যাকটিস সেট আছে, তার পিডিএফ অবশ্যই টেলিগ্রামে দেওয়া হয়, এবং যারা দেখুনি কোশ্চেন বা আগের প্র্যাকটিস সেটগুলো তারা অবশ্যই ডেসক্রিপশন থেকে বা প্লেলিস্ট থেকে অবশ্যই তারা দেখে নিও, ঠিক আছে। তো এর আগের দিন লাস্ট চ্যাপ্টারে 8 নম্বর প্র্যাকটিস সেট করার সময় একটা হোমওয়ার্ক দেওয়া ছিল। তো হোমওয়ার্কটা দেখে নাও। তো আজকের হোমওয়ার্কটা দেখে নাও। দেখো আজকের কি আছে, আজকের এই যে হোমওয়ার্কটা আছে সেই হোমওয়ার্কটা আগে করে দিই, ঠিক আছে। তোমাদের এটা হোমওয়ার্ক রেগুলার একটা করে আমি হোমওয়ার্ক দিই। সেই হোমওয়ার্কটা দেখো কি বলা আছে। হোমওয়ার্কটায় বলছে এক ব্যক্তি একটি দ্রব্য 15% লাভে বিক্রয় করে। যদি ক্রয় মূল্য বিক্রয় মূল্য উভয় 1525 টাকা করে কম হতো তবে আরও 5% বেশি লাভ হতো, তবে দ্রব্যটির ক্রয় মূল্য কত। দেখো এই অঙ্কটা যদি আমি এমনি ওয়াইজ করতে যাই, ঠিক আছে, এমনি যদি এমনি এক্স ধরে করতে যাই তাহলে আমাদের হিউজ একটু কঠিন হয়। আমি দুটো অ্যাপ্রোচ দিব, দুটো অ্যাপ্রোচের মধ্যে যেটা তোমাদের ভালো লাগে সেটা অবশ্যই নিও, ঠিক আছে। দেখো এইটা যদি এই ধরনের অঙ্ক যদি থাকে তাহলে কি করবা, দেখো এখানে কি বলছে 5% লাভ হচ্ছে, বেশি লাভ হচ্ছে। তো 5% বেশি লাভ হচ্ছে এই 1525 টাকার জন্য, কম বেশি হওয়ার জন্য। তাহলে আমরা বলতে পারি এই 5% মানে কত টাকা, এই 5% মানে হয়ে যাবে আমাদের 1525 টাকা, ঠিক আছে। 5% মানে কত টাকা, 1525 টাকা। এবার যেহেতু আমাকে সিপি বার করতে বলছে, ক্রয় মূল্য বার করতে বলছে, ক্রয় মূল্য হবে এই দুটার যোগফলকে আমরা নিয়ে নেব ক্রয় মূল্য, ঠিক আছে। 15 + 5 অর্থাৎ এই 20%-এ আসবে আমাদের কি ক্রয় মূল্য আসবে, ঠিক আছে। তাহলে 20%-এর ভ্যালু কত, তাহলে এখানে কত গুণ করছে, এটা 4 গুণ করছে। তাহলে আমরা এখানে কত গুণ করব, 4 গুণ করব। তাহলে 4 গুণ করলে হয় যে 1500, আর দিকে 4 গুণ করলে তোমার আসবে 6000, আর 25 সঙ্গে 4 গুণ করলে 100। তাহলে 6100 হয় আমাদের উত্তর। তাহলে অপশন নাম্বার বি হবে আমাদের উত্তর। এইভাবে এটাকে ভাবতে পারি। আর যদি ইনকেস এক্স ধরো, সিপি যদি ধরো, সিপি হিসাবে যদি ধরে করো, ধরো সিপি কত, এক্স টাকা, তাই না। এবার লাভ কত হচ্ছে, লাভ বলছে তোমার কত, প্রথমে লাভ হচ্ছে 15%। প্রথমে লাভ কত পার্সেন্ট, 15%। যদি আমাদের এটা 15% শুধু আমরা লাভটাকে ক্যালকুলেট করি, লাভটাকে যদি ক্যালকুলেট করি তাহলে কত হবে, লাভ হবে এক্স ইন্টু তোমার 15/100, এটা লাভ হবে। এইবার কি বলছে দেখো, বিক্রয় মূল্য ক্রয় মূল্য উভয় 1575 টাকা কম হয়, তাই না। যদি বিক্রয় মূল্য কমে যায় তাহলে নিউ সিপি কি হবে, নিউ সিপি কি আসবে আমাদের, তাহলে আসবে এক্স মাইনাস 1525 টাকা। তাহলে এখন এই টাকাটার উপরে লাভ কত হবে, লাভ হবে আগের থেকে কত পার্সেন্ট বেশি, 5% বেশি, এটা মেথড 2, ঠিক আছে। দেখো আগের থেকে 5% বেশি, তার মানে এখন লাভ কত হবে, এখন লাভ হবে এক্স মাইনাস 1525 ইন্টু 5% বেশি, তাই না। তাহলে 5% বেশি মানে কত, 15 এদিকে 5 মানে 20% হয়ে যাবে। এখন লাভ কত হবে, 20%। এইটাও লাভ আর এটাও কি লাভ, তাহলে এই দুটো লাভের পরিমাণটাকে ইকুয়াল হবে, দুটো লাভের পরিমাণ কি হবে, ইকুয়াল। মানে এক্স ইন্টু 15/100 সমান সমান কত, এক্স মাইনাস 1525 ইন্টু আসবে 20/100। নিচ থেকে 100 কি হলো, কাটা, 5 দিয়ে কাটাকাটি করবো, 5 দিয়ে কাটলে কত হবে, এটা 3, 5 দিয়ে কাটলে এটা হবে 4। তাহলে এখানে 3x সমান সমান কত, এখানে 4x মাইনাস এটা আসবে কত, 6100। তাহলে 3x মাইনাস যদি 4x করা হয় তাহলে মাইনাস আসবে 6100। তাহলে মাইনাস x সমান সমান কত আসবে, 6100, মাইনাস 6100, মাইনাস মাইনাস কাটা, তাহলে আমাদের x সমান সমান কত হচ্ছে, 6100, তাই না। যেটা রয়েছে অপশন নাম্বার বিতে রয়েছে আমাদের, ক্লিয়ার। আচ্ছা স্যার টেলিগ্রামের নাম কি, টেলিগ্রামের নাম হচ্ছে ম্যাথ GI20। তোমাদের ফ্রি পিডিএফগুলো এটাতে দেওয়া হয়, ম্যাথ GI20। এটাতে তুমি ইয়ে করো, আমি দিয়ে দিচ্ছি, লিঙ্ক দিয়ে দিচ্ছি, ঠিক আছে। অবশ্যই যারা ফ্রি পিডিএফ চাও আমি অবশ্যই দিব। আর তোমাদের জন্য আরেকটা এডুকিউটি লেভেলের আমি কিন্তু প্র্যাকটিস সেট তৈরি করছি। এডুকিউটি লেভেলের প্র্যাকটিস সেট কোশ্চেন, যেহেতু কোশ্চেনটা তোমাদের একটু আলাদা টাইপের হবে এবছর, তার জন্য আমি চিন্তা করছি যে তোমাদের একটা আমি প্র্যাকটিস দেবো, সেখানে 50টা প্র্যাকটিস সেট, সেটা জানুয়ারি মাসের দিকে পেয়ে যাবা। জানুয়ারি মাসের দিকে হয়তো জানুয়ারি ফেব্রুয়ারি দিকে পাবা, কারণ ওটা শুধুমাত্র পরীক্ষা দেওয়ার জন্য, বাড়িতে বসে ওটা মক দিবা, ঠিক আছে। বাড়িতে বসে তোমরা মক দিবা, তার জন্য সেটা,
আমি টেলিগ্রাম চ্যানেলটা পিন করে দিলাম, ঠিক আছে। এইবার তোমরা পরের অঙ্কে চলে যাও, যে আজকের প্রথম অঙ্কে চলে যাও। আজকের প্রথম অঙ্ক একদম সোজা প্রশ্ন দিয়ে শুরু করছি। নাও দেখো, আজকে সোজা প্রশ্ন দিয়ে শুরু করছি, ঠিক আছে। আজকের প্রথম প্রশ্ন, আজকের প্রথম প্রশ্ন দেখো কি বলা আছে। আজকের প্রথম প্রশ্ন, টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দিয়ে দেওয়া আছে, দিয়ে দিলাম। যাদের দরকার, যারা পিডিএফ চাও, শুধু পিডিএফ চাও, ঠিক আছে। হ্যাঁ, কারণ পিডিএফও দরকার হয় পড়ার দিক থেকে। আমাদের পড়াতে পিডিএফও যতটা কাজে লাগে, অনেক সময় পিডিএফ কাজেও লাগে না। মানে আমার হয়তো মোবাইলে থেকে যায়, অথচ আমরা কি পড়া আমরা ঠিক করি না, তাই না। পিডিএফটা ঠিকঠাক মতো কাজে লাগে না। মানে আছে আমাদের অজস্র পিডিএফ, কিন্তু হ্যাঁ মাঝে মাঝে যখন দরকার পড়ে তখন আমাদের সেই পিডিএফটা অবশ্যই কাজে লাগে। হ্যাঁ, পিডিএফ খুব কাজে লাগে সেটাও না, আবার খুব কাজে লাগে না সেটাও না, দুটোই সমানভাবে। আচ্ছা দেখো, দুটি সংখ্যার লসাগু 72, তাদের অনুপাতকে বলছে 3x আর 4x। সংখ্যা দুটির যোগফল কত? তাহলে 3:4, তাহলে সংখ্যা হবে 3x আর কত হবে 4x। তাহলে দুটো লসাগু কত হবে? এলসিএম আসবে 3 গুণন 4 গুণন x, এইটা। তাহলে এইটা মানে কত বলে দেওয়া আছে? এটা মানে বলে দেওয়া আছে কত? 72। তাহলে x সমান কত হবে? 72 ডিভাইডেড বাই 3 × 4। 3 দিয়ে কাটবো ডাইরেক্ট, এটা আছে দেখো ডাইরেক্টও কাটতে পারি। 3 দিয়ে কাটলে কত হবে? এটা 24। 4 দিয়ে কাটবো, কাটলে হচ্ছে 6। তাহলে x সমান কত হলো? 6। এবার সংখ্যা দুটির যোগফল কত? যোগ করলে কত হবে? 3x আর কত হচ্ছে তোমার 4x, তাই তো হয়ে যাচ্ছে 7x। তাহলে 7 × 6, তাহলে 6 × 7 = 42। তাহলে সংখ্যা দুটির যোগফল কত হচ্ছে? 42। অপশন নাম্বার ডি হয়ে যাবে আমাদের অ্যান্সার। অপশন নাম্বার ডি হবে আমাদের অ্যান্সার, ঠিক আছে। নেক্সট তারপরের প্রশ্ন দেখো, 2 নম্বর প্রশ্ন দেখো। 2 নম্বর প্রশ্নটা দেখো। 2 নম্বর প্রশ্ন কি বলছে? দুটি ব্যাংকে এ এবং বি যথাক্রমে 3.5% এবং 6% বার্ষিক সুদে ঋণ প্রদান করেছিল। শিবম প্রতিটি ব্যাংক থেকে 4,60,000 টাকা ঋণ নিয়েছিল। 3 বছর পরে শিবম দুটি ব্যাংকে প্রদত্ত সরল সুদের পরিমাণের মধ্যে ধনাত্মক পার্থক্য নির্ণয় করুন। পার্থক্য নির্ণয় করতে বলা আছে, তাই না। দুটো ব্যাংক থেকে কত ঋণের পার্থক্য হচ্ছে সেটা আমাদের বের করতে বলছে। তাহলে প্রথম ব্যাংকে কত পার্সেন্ট? 3.5%। দ্বিতীয় ব্যাংকে কত পার্সেন্ট? 6%। এই দুটোর পার্থক্য কত দাঁড়াবে? 2.5%, তাই না। তাহলে কত বছরের জন্য সেটা হবে? 3 বছরের জন্য। তাহলে 2.5% ইন্টু 3 বছর, তাই না। এইটা দাঁড়াচ্ছে আমাদের কি? পার্থক্যের পরিমাণ, পার্থক্যের পার্সেন্ট বলতে পারি। তাহলে এবার দেখো পরিমাণটা কত হবে? তাহলে হবে এই 4,60,000 ইন্টু কত? 2.5 ইন্টু 3 ডিভাইডেড বাই 100। আর এই পয়েন্টগুলোর জন্য আমাদের এখানে 10, 1টা 2টা 3টা, 1টা 2টা 3টা। তাহলে কত? এখানে 46 460 ইন্টু 75 আমরা গুণ করব। মানে এক কথায় 46 ইন্টু 75 ইন্টু 46, তাই তো। ডাইরেক্ট সিম্পল ধরো গুণ করছে। 5 6 30 0 হাত থেকে 3, 42 আর 3 45, 450, 4 5 20 0 হাত থেকে 2 28 আর 2 30, 0 5 4 3। আর এখানে একটা শূন্য ছিল, তাহলে একটা শূন্য চলে আসলো। তাহলে আমরা বলতে পারি স্বাভাবিক, অত আমাদের জটিল করে গুণ করার দরকার নেই বা ভাবার দরকার নেই। তাহলে 34,500 আমি সিম্পল গুণই নিলাম, জটিল ভাবলাম না বা 2 ঘরের ডিজিট নিয়েও করলাম না, ঠিক আছে। তাহলে 34,500 হয়ে যাবে আমাদের অ্যান্সার। অপশন নাম্বার সি হবে আমাদের অ্যান্সার, ঠিক আছে। নেক্সট তারপরের প্রশ্ন দেখো, 3 নম্বর প্রশ্ন দেখো। 3 নম্বর প্রশ্ন কি বলছে? রাহুল 120টি ট্যাবলেট কিনেছে যাদের মোট মূল্য 56,500 টাকা। 70টির গড় মূল্য 4,500 টাকা। তাহলে বাকি 50টির গড় মূল্য কত? বাকি 50টির গড় মূল্য কত? তোমাদের সবার জন্য বলছি আমি 50টা একটা প্র্যাকটিস সেট দিব, 50টার প্র্যাকটিস সেট দিব, 50টা সেট দিব ম্যাথের। সেই সেটটা দিব আমি জানুয়ারির এন্ডে দিয়ে দিব, মানে ফেব্রুয়ারিতে জানুয়ারি এন্ড উইকে দিয়ে দিব, যেখানে 50টা সেট বা তোমাদের জন্য নতুন করে যেটা এডিকিউটি লেভেলের, ঠিক আছে, এডিকিউটি লেভেলের প্রশ্ন থাকবে সেই ওয়াইজে আমি দিব তোমাদেরকে, ঠিক আছে। সেটা ফ্রি পিডিএফ টেলিগ্রামে অবশ্যই থাকবে, টেলিগ্রামে অবশ্যই যা থাকবে সেটা পেয়ে যাবে টাইম, ঠিক আছে। পরীক্ষার আগে সেখান থেকে শুধুমাত্র মক দিবা, বাড়িতে প্রতিদিন একটা করে মক দিবা, তাহলেই হয়ে যাবে।
50টা সেট, বা প্রতিদিন 2টা করে দিবা, সকালের দিকে একটা দিবা, বা দুপুরে করে দিলে একটা রাত্রে দিলা, যে কোনো একটা টাইমে দিয়ে দিবা, ব্যাস হয়ে যাবে। তো এটা আমি 50টা সেট তোমাদের কিন্তু দিয়ে দেবো, অবশ্যই দিয়ে দেবো, এটা চিন্তা নিও না। আমি জানুয়ারি এন্ড অফ দ্য ডেটে আমি দিয়ে দেবো এটা, জানুয়ারির এন্ডে, মানে জানুয়ারি ধরো 27, 28 বা 27 থেকে 29 তারিখের মধ্যে আমি এটা দিয়ে দেবো তোমাদের, একদম ফ্রি, নিউ এডিকিউটি লেভেলে, ঠিক আছে। এডিকিউটি লেভেলে একদম যেরকম লেভেলে প্রশ্ন হচ্ছে বা যেরকম লেভেলে হতে পারে সেই লেভেলের আইডিয়া, আমার যতদূর আইডিয়া হয় সেই লেভেলে আমি তোমাদের দিব পরীক্ষার প্রশ্ন, ঠিক আছে। আচ্ছা, তাই তো। এইবার দেখো তাহলে এই অঙ্কটাতে কি করবো আমরা, টোটাল কত, 56,500 টাকা, টোটাল দাম কত, 56,500 টাকা, 120টা ট্যাবলেটের দাম। তার মধ্যে কত, 70টার দাম কত, 70টার দাম 70 ইন্টু কত হচ্ছে 450, তাহলে 5 7 35, 5 হাত থেকে 3 20, 28 7 3 কত হচ্ছে 31,500, কত আছে 31,500 মাইনাস করে দাও, তাহলে আর 0,0,0,5 মানে 25,000 টাকা। তাহলে 50টা, বাকি 50টার দাম কত হচ্ছে তোমার 70,500 টাকা। তাহলে গড় দাম কত, বাকিটার গড় তাহলে দাঁড়াচ্ছে 25,000 টাকা, ডিভাইডেড বাই কত হচ্ছে 50, 0 কাটা, 5 দিয়ে কাটবো 25কে, তাহলে 500। তাহলে বাকি ট্যাবলেটগুলির গড় মূল্য দাম কত হচ্ছে 500 টাকা করে, ঠিক আছে, 500 টাকা করে অবশ্যই পাবে। আমি কিন্তু বারবার বলছি তোমাদের ওই লেভেলে আমি কোশ্চেন করে একদম তোমাদের আমি এই দিয়ে দেবো, টেলিগ্রামে চোখ রেখে দিও, ঠিক আছে। মানে যদিও যদি না থাকে সবসময়, যদি না অ্যাক্টিভ থাকতে পারো বা কোনো সময় মনে হয়, আমি ডেটটা বলে দিলাম, ডেটটা মনে রাখো, জানুয়ারির এন্ডে আমি তোমাদের দিয়ে দেবো, জানুয়ারির এন্ডের দিকে আসবা একবার টেলিগ্রামে, নাহলে দেখে নিবা, বা প্রতিদিন যদি একবার করে যখন এই যে প্র্যাকটিস সেটের ক্লাসের অঙ্কগুলো PDF দিচ্ছি বা সেগুলো দিচ্ছি, সেগুলোর জন্য এসো, তখনও অবশ্যই তুমি দেখতে পারবা, ঠিক আছে। অবশ্যই এটা সবার জন্যই দিব, একদম সবার জন্য, আমি সবার জন্য চিন্তা করেই দিব, এটা ফ্রি, কোনো টাকা পয়সা কিচ্ছু লাগবে না, তোমরা যাতে ভালো করে পরীক্ষা দিতে পারো সেই জন্য আমি 50টা প্র্যাকটিস সেট তৈরি করে দিচ্ছি, ঠিক আছে। নেক্সট, তারপরের প্রশ্ন দেখো, 4 নম্বর প্রশ্ন দেখো, একদম আমি বলছি চিন্তা নিও না, 50টা প্র্যাকটিস সেট দিয়ে দিব, খুব ভালো লেভেলের প্রশ্নই থাকবে সেটার মধ্যে, অবশ্যই ভালো লেভেলের প্রশ্ন থাকবে, একদম যেটা এডিকিউটি লেভেল চাচ্ছে, যেরকম চাচ্ছে, ক্লিয়ার ব্যাপারটা। সাউন্ড টাউন ঠিকঠাক আসছে তো? কেউ যদি একটু বলতে তাহলে আমার খুব ভালো হতো, সাউন্ডটা ঠিকঠাক আসছে কি না আসছে না, কারণ অনেকে 2-1জন দেখলাম যে স্যার সাউন্ডের একটু সমস্যা হচ্ছে। আমি মাইক নিয়েছি, মাইক নেওয়ার পরেও দেখি যদি সাউন্ড সমস্যা হয় তাহলে আরেকটু দেখবো টোটাল ব্যাপারটা। হ্যাঁ, হ্যালো 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 যাই হোক, মানে আমার ব্রডব্যান্ড কানেকশনটা খুব একটা ভালো যাচ্ছে না, ঠিক আছে, ব্রডব্যান্ড কানেকশনটা খুব একটা ভালো যাচ্ছে না, যার জন্য মানে নেট স্পিডটা খুবই বাজে দিচ্ছে এবং এই জন্য অফলাইন হয়ে গেছিলাম, বুঝতে পারছিলাম না যেটা কি হলো, থাকতে থাকতে অফলাইন হয়ে গেলাম। তো মেন গেল ইন্টারনেট ব্রডব্যান্ড কানেকশনটা খুবই স্লো দেয়। দেখো এই 4 নম্বর অঙ্কটা করাতে চলে গেছিলাম, 4 নম্বর অঙ্কটা আমাদের করানো হয়নি, তাই না। এইটা দেখো, এটা আমরা কিভাবে করব, 4 নম্বর অঙ্কটা দেখো, 4 নম্বর অঙ্কটা দেখো, 4 নম্বর অঙ্কটা কি হচ্ছে, একটি গ্রামের জনসংখ্যা বার্ষিক প্রতি বছর প্রতি হাজারে 25 জন করে বৃদ্ধি পায়, তাহলে বর্তমান জনসংখ্যা 84,050 জন, তাহলে 2 বছর আগে জনসংখ্যা কত ছিল, 2 বছর আগে জনসংখ্যা কত ছিল, 2 বছর আগে জনসংখ্যা কত ছিল, তাই না। এবার এটা দেখো, এটা কি করব, বলছে প্রতি হাজারে কতজন, বার্ষিক মানে এখানে বলছে, আর প্রতি হাজারে কতজন বৃদ্ধি পাচ্ছে, 25 জন বৃদ্ধি পাচ্ছে, মানে 1000 জনে কত বৃদ্ধি পাচ্ছে, 25 জন, তাই না। তাহলে এটা যদি কাটাকাটি করি, দেখো 25 দিয়ে কাটলে কত হবে 40, আর ওখানে কত হবে 1, মানে উপরে হবে 1, নিচে কত হচ্ছে 40, মানে 40 জনে কত বৃদ্ধি পাচ্ছে, 1 জন।
তাহলে 40 জনে বৃদ্ধি পাচ্ছে কতজন, একজন, মানে হয়ে যাচ্ছে 41 জন, 40 জনে 41 জন। এবার এটা কত, 41 গুণ করলে হয়ে যায় 1681, কত হয়ে যায় 1681, 1681, আর 40 গুণ করে যায় 1600 জন। এই 1681 মানে কত বলে দেওয়া আছে আমাদেরকে, 2 বছর, এটা বর্তমানটা বলে দেওয়া আছে কত, 84,050। তাহলে আমাদের 1600 মানটা কি করতে হবে, বার করতে হবে, তাই না? তাহলে 84,050, ডাইরেক্ট আমরা এটা বলতে পারতাম যে 50 গুণ করছে, তাও একটু দেখে নাও, 1600 ডিভাইডেড বাই 1681। দেখো এটা কত, এটা গুণ করছে 50 গুণ করছে, কত গুণ করছে, যদি 5 বার দাও, 5 একে 5, 5 8 40 0, আর 5 16 80, এদিকে একদম ডাইরেক্ট 50, 50 আর 16 গুণ, 5 আর 16 যদি গুণ করো তাহলে 80, 80 হচ্ছে 1টা 2টা 3টা, তাহলে 3টা শূন্য, তাহলে 80,000। তাহলে 2 বছর আগে জনসংখ্যা কত ছিল, 80,000। অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার, সঠিক অ্যান্সার অপশন নাম্বার ডি। নেট স্পিডটা একটু খারাপ, তো তার জন্য আমার অফলাইন হয়ে গেছিলাম, এই কয়েকদিন ধরে খুব সমস্যা দিচ্ছে ঠিকঠাক মতো, যেমন এর আগে রেকর্ডেড ক্লাস আমি দিচ্ছি, হ্যাঁ অনলাইনে হতেই পারছি না, ব্রডব্যান্ড প্রচণ্ড স্পিড খারাপ, মানে বলার পরেও লোকটা ঠিকঠাক করছে না, যার জন্য এরকম হচ্ছে। আচ্ছা দেখো তারপরে 5 নম্বর অঙ্ক দেখো, যদি একটি বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার থেকে 7 সেন্টিমিটার বৃদ্ধি পায়, তাহলে তার ক্ষেত্রফল কত শতাংশ বৃদ্ধি পাবে, কত শতাংশ বৃদ্ধি পাবে? দেখো অঙ্কটাকে করো, অঙ্কটাই করো, যদি তার একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার থেকে 7 সেন্টিমিটার পর্যন্ত বৃদ্ধি পায়, তাহলে এর ক্ষেত্রফল কত শতাংশ বৃদ্ধি হবে? দেখো করো এটা, অবশ্যই কেউ পারলে অবশ্যই বলো, কমেন্ট পিন করো, অপশনগুলো বলতে থাকো, আর যদি না পারো তাহলে দেখো, না পারলে অবশ্যই দেখো, ঠিক আছে, না পারলে অবশ্যই দেখো। তাহলে এটা কি করে করব? তাহলে আমরা সবার আগে দেখি যে এটা বাহুর দৈর্ঘ্য কতটা বৃদ্ধি পেয়েছে, কত শতাংশ বাহুর দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে। তাহলে 5 থেকে হয়ে গেছে 7, মানে 2 বৃদ্ধি পেয়েছে, 5-এর উপরে কত বৃদ্ধি পেয়েছে, 2 বৃদ্ধি পেয়েছে, পার্সেন্টের জন্য 100, তাহলে 5 দিয়ে কাটলে এটা 20, তাহলে কত পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে, বাহুর দৈর্ঘ্য কত পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে, 40% বৃদ্ধি পাচ্ছে, তাই না? তাহলে আমরা কি জানি, ফর্মুলা জানি, a প্লাস বি প্লাস ab বাই 100, এটা জানি, তাই না? তাহলে এখানে কত, 40% প্লাস কত হবে, 40% প্লাস 40 ইন্টু 40 বাই 100, 0 0 কাটা 0 0 কাটা, 40 40 যোগ করলে 80, 80 আর এদিকে 16, এদিকে 80 হচ্ছে 80% প্লাস এদিকে 16%, তাহলে হয়ে যাবে আমাদের 96%। তাহলে কত পার্সেন্ট ক্ষেত্রফল বৃদ্ধি পাবে, 96%। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার, 96%। ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা নেক্সট, তারপরের প্রশ্ন দেখুন, সরলীকরণ, একটা সরল করতে বলা আছে, সরলীকরণ, সিম্পল একটা সরল করতে বলছি, দেখো সিম্পল একটা সরল, যারা পারছো তারা অবশ্যই করো, আর যারা না পারছো তারা একটু দেখো, তাই না? তাহলে এটা কি করবো, সরলটা করব। আচ্ছা তাহলে 5-এর বি, হ্যাঁ ঠিক ছিল, একদম ঠিক ছিল স্বপন, একদম ঠিক ছিল, 5-এর বি। এবার দেখো 6 নম্বর কোশ্চেনটা করো, যদি পারো তাহলে করো, আর না হলে আমি সলিউশন করে দিচ্ছি। দেখো 6 নম্বর কোশ্চেনটা একটু টাইম দিলাম, নাও 6 নম্বর কোশ্চেনটা একটু টাইম দিলাম, নাও দেখো। স্যার এবার কি প্রশ্ন কঠিন হবে? হালকা হবে, হালকা প্রশ্ন হবে, মডারেট হবে, হালকা হবে, হালকা কঠিন হবে, ঠিক আছে? কিন্তু এটার জন্য হালকা কঠিন হবে, কিন্তু কনসেপচুয়াল, মানে তোমার ধারণা থাকতে হবে, ধারণা রিলেটেড কোশ্চেন করবে, ধারণা একদম ধারণা, ভিতরের ধারণা থেকে কোশ্চেন করবে, মানে কোশ্চেনটা ইজি হবে, কিন্তু যদি সম্পূর্ণ ধারণা থাকতে হবে, একদম ধারণা বেসিসে কোশ্চেন করবে। যেরকম লেভেল আমি বুঝতে পারছি, মানে
যতগুলো স্টেটে পরীক্ষা নিচ্ছে আগে এডিকিউটি, ঠিক আছে, ওই স্টেটের লেভেল সাপেক্ষে আর এখনও পর্যন্ত যেটুকু এক্সাম নিচ্ছে সেই লেভেল থেকে আমি বুঝতে পারছি যে ওরা মানে একটু ডেপথে, মানে একটু ডিপে থাকে, কিন্তু কোশ্চেন লাইট দেবে তোমাকে। তুমি যদি ওটার মধ্যে সম্পর্কে জানো তাহলে তুমি খুব ভালোভাবে অ্যাটেন্ড করতে পারবা, আর যদি না জানো তাহলে তোমার একটু সমস্যা হবে, একটু ডেপথে ওর বিষয়ে জানতে হবে, ঠিক আছে। কোশ্চেনের সম্পর্কে বিস্তারিত ভালো জানতে হয়, ওটা কোশ্চেন তো সোজা করবে, লেভেল তো সোজা করবে, কিন্তু বিষয়গুলো জানার বিষয় বেশি দিবে। আচ্ছা দেখো এম করে দেখো, তাহলে এখানে কি বলছে, তাহলে 5 গুণন 14 ভাগ 13 গুণন এত, তাই না। আমি প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করি, ফার্স্ট ব্র্যাকেট থেকে আমি দেখো এটাকে ডাইরেক্ট আছে, আমি এটাকে এইভাবে লিখবো 5 গুণন তাহলে 14 ভাগ 13 ইন্টু তাহলে 14, দেখো সেকেন্ড ব্র্যাকেট এটা 13 ইন্টু 14। এবার এখানে কি এইটাকে তো আগে কাজ করতে হয় না, এটা গুণ করতে হবে, গুণ করবো না আমরা, ওরকমই রেখে দেবো, তাহলে 14 ইন্টু 14 এভাবে রাখলাম। এবার দেখো তার এখানে কি 14 থেকে একটা 14 কি হলো কাটা, তাহলে 13/14, তাই না, থার্ড ব্র্যাকেট। তাহলে 5 গুণন কত হবে, এটা 14/13, ভাগের কাজ আগে করতে হবে, ইন্টু এইবার এখানটাতে কি হবে 13/14, তাহলে এই 13/14 দেখো 13 কাটা 14 কি হলো কাটা, তাহলে কেউ থাকলো 5 ইন্টু 1, তাহলে দাঁড়াবে 5। তাহলে অপশন নাম্বার সি হবে আমাদের অ্যান্সার, অপশন নাম্বার সি হবে আমাদের অ্যান্সার, ঠিক আছে, অপশন নাম্বার সি। হ্যাঁ, এর আগেরটা অবশ্যই বি ছিল। বারবার বলছি আমি কোশ্চেন, আমি তোমাদের কোশ্চেনের জন্য যেরকম কোশ্চেন হবে আমি বারবার বলছি তোমাদের আমি পিডিএফ দিয়ে দেবো একদম, মানে আমি খুব বাছাই করে তোমাদের জন্য কোশ্চেন এডিকিউটি লেভেলে যে কোশ্চেনগুলো করছে একদম খুব বাছাই করে আমি দিয়ে দেবো তোমাদের কোশ্চেন, প্র্যাকটিস সেট দেবো 50টা, অবশ্যই পেয়ে যাবে জানুয়ারির 27 থেকে 28 তারিখের মধ্যে, ঠিক আছে। নেক্সট তারপরের প্রশ্ন দেখো, যদি 0.008/x = 0.01 হয় তবে x এর মান নির্ণয় করো, x এর মান নির্ণয় করো। দেখো x এর মান নির্ণয় করো, দেখো এটা দেখো, এটা করো। এগুলো প্র্যাকটিস করলে হবে, হ্যাঁ এগুলো প্র্যাকটিস করলে হবে, ঠিক আছে। আমি ওইরকমভাবেই কোশ্চেন সেট করছি, ঠিক আছে, তোমাদের ওই লেভেলটা ওয়াইজ মেনটেন করার চেষ্টা করছি সবসময় আমি। তোমাদের জিডি তো জিডি আমার, দেখো আমি মেনলি জিডি স্পেশাল, আমি জিডির জন্যই করাচ্ছি, এসএসসি জিডি আমার টার্গেটই হচ্ছে আমি জিডিকে রেখে নিয়ে আমি সামনে রেখে নিয়ে করাচ্ছি, আমি জিডি বাদে কিছু করাচ্ছি না, আমার মেন টার্গেট হচ্ছে আমি জিডির লেভেলে যা প্রশ্ন হবে সেই লেভেলটাকে আমি একদম মেনে চলবো, জিডিতে যেরকম কোশ্চেন আসবে আমার টার্গেটই জিডি, আমি জিডি ছাড়া ইয়ে করছি না। আমার অফলাইনে যেখানে আমি পড়াই বা ইয়ে করি অফলাইন, সেখানেও তাই, আমি জিডি স্পেশাল, আমি ছেলেমেয়েদের সবাইকে বলি যে তোমরা জিডি লেভেলে যা আছে সেই লেভেলটাকে আমি সবসময় বজায় রাখবো একদম, ঠিক আছে, জিডি লেভেলটাকে বজায় রাখবো। আচ্ছা দেখো কি বলছে, দেখো কি বলছে এখানে, বলছে যে এক্স তাহলে 0.008 ডিভাইডেড বাই, আমি এটাকে রিপ্লেস করলাম, এখানে এক্সটাকে পাঠালাম, এখানে সংখ্যাগুলো নিয়ে আসলাম 0.01 সমান কত হচ্ছে এক্স, এখানে কাটলে কত হবে 3টা শূন্য, আর এখানে কাটলে উপরে কাটলে পয়েন্ট উঠালে কত হবে 2টা শূন্য, 2টা শূন্য কাটা, তাহলে কত হচ্ছে, তাহলে এক্স সমান হচ্ছে 8/10, তো 8/10 মানে কত 0.8, অপশন নাম্বার ডি হবে আমাদের উত্তর 0.8। স্যার রিজনিং ক্লাস হবে, হ্যাঁ রিজনিং ক্লাস হবে, রিজনিংয়ের ক্লাস করাচ্ছি, রিজনিংয়ের পিপি, হ্যাঁ রিজনিংটাও করবো হয়তো নেক্সট আর 1-2 দিন পর থেকে রিজনিং ক্লাসটাও স্টার্ট হয়ে যাবে, রিজনিংটাও স্টার্ট হয়ে যাবে, একদম রিজনিংটাও স্টার্ট হয়ে যাবে। আচ্ছা দেখো তারপরে 8 নম্বর প্রশ্ন দেখো, 8 নম্বর সোজা, একটু আজকে শিফট একটু সোজা কোশ্চেন দিচ্ছি, একটু সোজা, ঠিক আছে। এর কালকে যেটা রেকর্ডেড আমি দিয়েছিলাম প্র্যাকটিসের, সেটাতে একটু হালকা কঠিন দিয়েছিলাম মডারেট লেভেল, কারণ কালকের লেভেলটা যেটা ছিল, যেটা 8 নম্বর প্র্যাকটিস সেট, সেই সেটটা একটু ভালো করে দেখো তোমরা পারলে, সে অনলাইন ভিডিও না দেখো কিন্তু কোশ্চেনটা একটু দেখো, কোশ্চেনগুলো একটু দেখো, ঠিক আছে, কারণ সেটার মোটামুটি অন অ্যান এভারেজ কাছাকাছি থাকতে পারে 8 নম্বর সেটের, আমার আইডিয়া যা, ঠিক আছে, ওইরকম লেভেলের কাছাকাছি থাকতে পারে। 8 নম্বর সেটটা তোমরা পারলে হয় পিডিএফ দেখে যদি দেখো তাহলে টেলিগ্রামে চলে যাও,
আর যদি এমনি দেখতে হয় তাহলে ভিডিও অবশ্যই রেকর্ডেড ভিডিও আছে, তোমরা দেখে নিও, ঠিক আছে। আচ্ছা দেখো, এটা দেখো 2 বছরের 5% হারে 2 বছরের জন্য একটি নির্দিষ্ট অঙ্কের টাকার উপরে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের সরল সুদের পার্থক্য, মানে চক্রবৃদ্ধি হারে সরল সুদ ও চক্রবৃদ্ধি, মানে এটা চক্রবৃদ্ধি এদিকে সরল হবে, পার্থক্য কত 1600 টাকা। তাহলে যোগফলটি নির্ণয় করো, যোগফল না মানে মূলধনটি নির্ণয় করো, মূলধনটি কত সেটা কি করতে বলছে, নির্ণয় করতে বলছে। দেখো এটাতে ফর্মুলাতেও করা যায়, এমনি বেশি কনসেপচুয়ালের উপরেও করা যায়, তাই না। ফর্মুলাতে করলে কি হবে, মানে সাকসেসিভ দিয়েও করা যায়। ফর্মুলা হচ্ছে পার্থক্য, 2 বছরের পার্থক্যের ফর্মুলা হয় 2 বছরের সিআই ও এসআই, ঠিক আছে, 2 বছরের সিআই এসআই পার্থক্য, তাহলে পি ইন্টু R/100 তার স্কোয়ার। পার্থক্যের মান 1600 টাকা। পি এর মানটা জানি না আমরা, আর এর মানটা কত 5%, 5/100 ইন্টু 5/100 কাটলে এটা কত 20, আর এখানে কাটলে কত হচ্ছে 20, তাহলে পি সমান সমান হয়ে যাবে 1600 ইন্টু 20 ইন্টু 20 মানে 64, 1 2 3 4, 1 2 3 4, 6,40,000, 6,40,000, অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। স্যার আমি প্রথম ফর্ম ফিল আপ করছি, আমি পারবো? দেখো সেটা একটা জিনিস হচ্ছে যারা প্রথম করে, পরের অঙ্ক দেখো আমি বলছি, যারা প্রথম, ধরো তুমি প্রথম যদি করো ফার্স্ট, স্যার আমার ফার্স্ট অ্যাটেম্প্ট যদি প্রথমবার পরীক্ষা দাও, ঠিক আছে, প্রথমবার পরীক্ষা দিলে কি হয়, এবার 1 নম্বর কথা হচ্ছে অভিজ্ঞতা থাকে না, 2 নম্বর কথা গাইডের অভাব হয়, যে হ্যাঁ একটা গাইড বা একটা ভয় প্রথমবার পরীক্ষা দিয়েছি কি হবে না হবে। আর যদি মেন কথা হচ্ছে গাইডটা যদি একটু ভালো মতো পাওয়া যায়, বা সেটা তোমরা অফলাইন পড়ো বা অনলাইন পড়ো, বিশেষ করে গাইডের জন্য অফলাইনটা একটু বেশি প্রেফারেবল হয়, ঠিক আছে। যদি সেই গাইডটা ভালো মতো পাওয়া যায় 1 নম্বর ফার্স্ট অ্যাটেম্পটেই পাওয়া যায়, যেমন আমার আমি যেখানে পড়াই সেইখানটাতে তোমার ফার্স্ট অ্যাটেম্পটে ছেলে আর্মির চাকরি পেয়েছে, ফার্স্ট অ্যাটেম্পটে, কয়েকদিন আগে আর্মির রেজাল্ট দিয়েছে ফার্স্ট অ্যাটেম্পটে। হ্যাঁ আমি ফেসটা রিভিল করছি না, অনেকে হয়তো ফেস রিভিল করলে চিনে যাবে, ঠিক আছে, কিন্তু আজ আছে যারা ফার্স্ট অ্যাটেম্পটেই পেয়ে গেছে। হ্যাঁ, তো তোমার কি বলে, সেই সমস্ত ছেলে মেয়ে কি হচ্ছে, তারা একটু ভালো ছিল, নিজের থেকেও ভালো, এবং তাদের পরিশ্রমটাও যথেষ্ট করছে, ঠিক আছে, পরিশ্রমটাও দরকার আছে। তুমি যদি ফার্স্ট অ্যাটেম্প, অনেকে আছে ফার্স্ট অ্যাটেম্পটে পারে না, তার মানে কি সে অতটা ওই রকম পরিশ্রমটা করতে পারেনি, বা যতটা পরিশ্রম দরকার সেই লেভেলটা ভাবেনি, তার জন্য তার ক্ষেত্রে কি অ্যাটেম্প হয় না, তার জন্য একটু ট্রাই লাগে, বা ধৈর্য ধরে আমাদের কী হয় পরীক্ষা দিতে হয় বা শিখতে হয়। হ্যাঁ, তো এই ব্যাপারগুলো থাকে, যারা ধৈর্য সহকারে পড়াশোনা করে এবং পরিশ্রম করে পড়াশোনা করে, ঠিক আছে, তারা প্রথম অ্যাটেম্পটেই হয়তো হয়ে যায়, ঠিক আছে। হ্যাঁ অবশ্যই একটু ভালো হতে হবে, ঠিক আছে, ভালো হতে মানে কি বোঝার ক্ষমতাটা, এক কথা আমি বলতে যাচ্ছি যেটা বোঝা, আর একটু মুখস্থবিদ্যার ক্ষমতাটা যদি একটু ভালো থাকে, সে প্রথমেই বেরোয় যায়, প্রথম অ্যাটেম্পটেই বেরোয় যায়। আর যদি একটু দুর্বল হয় তাহলে কি তাকে একটু বেশি সময় ধরে, একটু সময়টা বেশি লাগে, সে 1 বছর জায়গায় 2 বছর 3 বছরও লাগতে পারে, কারো ক্ষেত্রে 4 বছরও লাগতে পারে, ঠিক আছে। অনেক আছে শেষ অ্যাটেম্প লাস্ট বারের গিয়ে সে কি পাচ্ছে, চাকরি পাচ্ছে, এমন অনেক এক্সাম্পল আছে আমার চোখের সামনে, বাস্তব এক্সাম্পল আছে চোখের সামনে, আমার নিজস্ব স্টুডেন্ট আছে যারা কি যে লাস্ট অ্যাটেম্পটে পেয়েছে, যে এবার 69 তোমার কাট আপ গেছিলো, 69 কাট আপ গেছিলো, ছেলেটা 69.5 আসছে, মানে তুমি ভাবো কপাল কত ভালো, সেই ছেলেটা বিএসএফ এ চাকরি পেয়েছে, 69.5 পেয়েছে, লাস্ট অ্যাটেম্প, লাস্ট এজ, আর লাস্ট এটাই কাট আপ গেছে 69, এসসিতে ছিল তখন। এক্সপ্লেইন ক্লাস কি এক্সপ্লেইন অফলাইন না কিছু একটা এরকম কি বললা কি স্বপন? আচ্ছা, আমি মেনলি অফলাইনেই পড়াই, ঠিক আছে, অফলাইনেই পড়াই, ঠিক আছে, আমার অফলাইনটাই মেন। কত তুলতে হবে নম্বর, এইবার নম্বর তো ডিপেন্ড করবে, এইবার তো দেখো এবার আগে কোশ্চেন লেভেল কি হচ্ছে, কোশ্চেন লেভেলটা যতক্ষণ না বোঝা যাচ্ছে ততক্ষণ কিচ্ছু বলা যাচ্ছে না, কোশ্চেনটা কি ধরনের হচ্ছে। কোশ্চেন দেখা গেল যদি একদমই সোজা করে দিচ্ছে, ঠিক আছে, তাহলে তো কাট আপ তো একদম আসমান ছুঁয়ে যাবে, এরকম একটা ব্যাপার, ঠিক আছে। আর যদি কোশ্চেনটা একটু মডারেটলি হার্ড হয় বা হয়, তো
ধরো ওই 100-র কাছাকাছি। তো মানে যদি জেনারেল হও, তুমি জেনারেল যদি হও, তোমাকে সেফ থাকতে গেলে সে যেটাই হোক না কেন তোমাকে 100 মানে 15-র কাছাকাছি তুলতে হবে। সেফ জেনারেল ক্যাটাগরি বলছি আমি, সেফ থাকতে হলে 115 তুললে, ঠিক আছে, মানে নেক্সট যে 2000 পরীক্ষাটা হবে আমি সেটা টার্গেট করলাম 115 হিসাবে, তাহলে তোমাকে কেউ ছুতে পারবে না, একদম নিশ্চিন্তে ঘুমাবা। ঠিক আছে, দেখো এই অঙ্কটা দেখো, একজন লোক তার ঘড়িটি 5% লোকসানে বিক্রয় করলো, যদি সে 56.40 বেশি দামে বিক্রি করতো তাহলে তার 10% লাভ হতো। ধর ঘড়িটির ক্রয় মূল্য কত, 5% লোকসান, তার সঙ্গে কত আরো কত টাকা দাম, 56.40 সমান কত, এখানে 10% কি হচ্ছে লাভ, তাহলে এদিকে গেলে কি হবে 15%, তাহলে 15%-এর ভ্যালু কত দাঁড়াচ্ছে আমাদের 56.40। ঘড়ির ক্রয় মূল্য মানে 100%-এর ভ্যালু, তাহলে 100% 56.40 ইন্টু 100 ডিভাইডেড বাই কত হচ্ছে 15 ইন্টু কত হবে তোমার 100, পয়েন্ট উঠানোর জন্য 100 কি হলো কাটা। এবার 15 দিয়ে কাটবো, 15 দিয়ে কাটলে কত হবে 3 × 45, 3 বাদ দিব 45, তাই না, 45 আর এদিকে তোমার 45, তাই তো, তাহলে এটা হয়ে যাবে তোমার কত 11 আর এদিকে কত 4 যাচ্ছে কি যাচ্ছে না, আচ্ছা 11 4 এটা যদি না যায়, তাই না। এবার দেখো এটাকে কত 3 বার দাম, তাই তো, 3 বার দিলে হ্যাঁ, তাহলে ও সরি একটু মিস্টেক হলো মিললো। আচ্ছা 5 দিয়ে কাটো, 5 দিয়ে কাটলে 5 11 55, তাহলে 1, তাহলে 14 হয়ে গেলো, 5 2 10 আর কত হচ্ছে 14, 5 2 5 8 40, 5 দিয়ে কাটলে এটা 3, এবার 3 দিয়ে এটাকে ভাগ করে দাও, 3 দিয়ে ভাগ করলে কত 3 3 9, 9 2 22 হয়ে গেল, 22 3 22 3 7 21, 1 18 318, তাহলে কত হচ্ছে তোমার 376। অপশন নাম্বার সি হবে আমাদের অ্যান্সার, ঠিক আছে 376। ক্লিয়ার ব্যাপারটা। আচ্ছা নেক্সট তারপরের প্রশ্ন দেখো, একটু গল্পটা বেশি হয়ে গেল, আজকে একটু সোজা প্রশ্ন দিচ্ছি, আমি বারবার বলছি 8 নম্বর প্র্যাকটিস সেটটা দেখো, 8 নম্বর প্র্যাকটিস সেটটাকে খুব একটু ভালো লেভেলের কোশ্চেন করা আছে, আজকে সোজা দেখেই করছে, কারণ এর আগের দিন কঠিন করে ফেলছি, ওর জন্য ভাবলাম যে একটু সোজা দেখে দিই। দেখো অঞ্জলি একটি নির্দিষ্ট কাজ 18 দিনে করতে পারে, অঞ্জনি ও খুশবু একই সাথে কাজ 14 দিনে করতে পারে, অঞ্জনি খুশবু ও সুস্মিতা একই কাজ 9 দিনে করতে পারে, অঞ্জনি ও সুস্মিতা একই কাজ কত দিনে করতে পারবে। আচ্ছা অঞ্জনি কতদিন 18 দিন, অঞ্জনি প্লাস খুশবু তারা করছে কতদিন 14 দিন, আর অঞ্জনি খুশবু সুস্মিতা করছে 9 দিন। এবার এখানে লসাগু দেখো, তাহলে 18 আর 14 লসাগু করো, 2 দিয়ে ভাগ করবো, 2 দিয়ে ভাগ করলে কত হবে 126 হবে মনে হয়, 2 দিয়ে ভাগ করলে 9, 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 7, তাহলে 7 নং 63 দুগুনি কত হচ্ছে 63 ইন্টু 2 মানে 126, একটু আগে বললাম, তাহলে 126। এবার এখান থেকে ভাগ করলে কত হবে 18 দিয়ে ভাগ করলে এটা হবে 7, 14 দিয়ে ভাগ করবো এটা হবে 9, আর 9 দিয়ে এটাকে ভাগ করবো, 9 দিয়ে ভাগ করলে এটা 14। এইবার দেখো আমাকে কার বলছে অঞ্জনি ও সুস্মিতা, তাহলে সুস্মিতার এফিসিয়েন্সিটা বার করি, সুস্মিতার এফিসিয়েন্সি 14 মাইনাস কত করবো আমাদের এখানে 9টাকে বাদ দিয়ে দিই, 9 বাদ দিই -9, তাহলে দাঁড়াচ্ছে 5, সুস্মিতার এফিসিয়েন্সি কত হলো 5, তাহলে কি অঞ্জনি প্লাস সুস্মিতা এর টাইম লাগবে 126 ডিভাইডেড বাই অঞ্জনি কত আছে, অঞ্জনি আছে তোমার 7, আর কত আছে তাহলে সুস্মিতা আছে 5, তাহলে 126/12, তাই তো। এবার কাটাকাটি করবো, দেখুন কাটাকাটি 6 দিয়ে কাটাবো, 6 দুগুনি 12, 6 কে 6, 6 দিয়ে কাটলে হচ্ছে 2, তাহলে 21/2, তাই না। অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের আনসার 21/2। আচ্ছা তারপরের প্রশ্ন দেখো, 11 নম্বর প্রশ্ন দেখো, একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের দুটি সমান বাহু এবং প্রতিটির দৈর্ঘ্য 12 সেমি, তার ক্ষেত্রফল কত, 12 সেমি, তার ক্ষেত্রফল কত, তার ক্ষেত্রফল 6, সি নাম্বার বলছো, দীনবন্ধু রয়
বলছো কত নাম্বার? সি। আগেরটার সি বলছিলা? আগেরটা সি বললে তো কি ছিল? আগেরটা সি তো ঠিকঠাকই ছিল। এটার যদি বলো তাহলে একটু মনে হয় ভুল আছে। দেখো দীনবন্ধু রায়, দেখো এটা দেখো দেখো, এটা যারা পারছো অবশ্যই ট্রাই করো, এটা ট্রাই করো। ট্রাই করো, কি হবে এটা, তাই না? চলো দেখে নাও তাহলে এবার এটাকে কি করব। একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ, মানে এই একটা প্রথমত এক কথা আগে সমকোণী ত্রিভুজ আঁকাতে হবে। সমকোণী ত্রিভুজ, এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ মানে কি, দুটো অ্যাঙ্গেল কত ডিগ্রি হবে? আর ছবিটা একটু ইয়ে হয়ে গেল। আচ্ছা, দুটো এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি হতে হবে? না 90 ডিগ্রি হতে হবে, 90 ডিগ্রি হবে। আর বলছে সমান বাহু দুটির দৈর্ঘ্য, সমান বাহু, এটা সমান, এটা কি হবে? সমান হবে। এটা তো অবশ্যই বেশি হয়, অতিভুজ অল টাইম বেশি হবে। তো এটা 12 সেন্টিমিটার, এটা কত সেন্টিমিটার? 12 সেন্টিমিটার। এটা বেশি হয়, এটা আমরা বের করলাম, দরকার নেই আমাদের। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হয়, মানে সমকোণী সমদ্বিবাহু বলো, সমদ্বিবাহুর ফর্মুলা আলাদা হয়। যদি সমকোণী না বলে, যদি এমনি সমদ্বিবাহু ত্রিভুজ বলে তাহলে আলাদা হবে। আর সমকোণী বললে তাহলে আমাদের ফর্মুলা হবে, তখন হবে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এই ফর্মুলাটা আমি দিতে পারি, ইন্টু উচ্চতা। এটা হচ্ছে তোমার কি ক্ষেত্রফল। এটা সমকোণী থাকলে প্রযোজ্য হয়, ঠিক আছে? এটা সমকোণী থাকলে তো হাফ ইন্টু সমান বাহু দুটো, একটা 12, একটা কি আছে পরেরটাও কত আছে? 12, উচ্চতাও 12। কাটার এটা 2 দিয়ে কাটলে 6, 6 বারং কত হচ্ছে? 72 সেন্টিমিটার স্কোয়ার, 72 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার, 72 সেন্টিমিটার স্কোয়ার। ঠিক আছে, 72 সেন্টিমিটার স্কোয়ার। নেক্সট তারপরের প্রশ্ন দেখো, পরে 12 নম্বর প্রশ্নটা দেখো। 12 নম্বর প্রশ্ন যারা পারবে অবশ্যই করো। 12 নম্বর প্রশ্ন, 12 নম্বর প্রশ্নটা দেখো। বারো নম্বর প্রশ্নটা দেখুন। তাই না? 12 নম্বর প্রশ্ন হয়েছে, পড়া হয়েছে। 12 নম্বর প্রশ্নটা দেখো, তাহলে কি করে করবো 12 নম্বর প্রশ্নটা। একটি ঘনক্ষেত্রের 3টি সংলগ্ন পৃষ্ঠের ক্ষেত্রফল 10 বর্গমিটার, 18 বর্গমিটার আর 20 বর্গমিটার। মানে এই যে একটা ঘনক আছে, যে কোনো 3টা দেওয়াল, মানে তুমি যে কোনো 3টা দেওয়াল ধরতে পারো, যে কোনো 3টা। তুমি এইটাকে ধরতে পারো, এটাকে ধরতে পারো, আর কোনটাকে ধরবো? উপরেরটাকেও ধরতে পারো, এই বলতে পারো। অথবা বলতে পারো তুমি এই দেওয়ালটা, মানে যে কোনো 3টা দেওয়াল ধরো, এই দেওয়াল একটা, এটা একটা, আর এই যে এইটা দেখছো যে 3Dতেও বোঝা যাচ্ছে না, মানে এই দেওয়ালটা একটা, নিচেরটা একটা, দুটো, আর এই পাশে একটা, 3টা। এই 3টা সংলগ্ন দেওয়ালের ক্ষেত্রফল যদি কোনো সময় দেওয়া থাকে, ক্ষেত্রফল যদি করে দেওয়া থাকে, তাহলে মনে রাখবা এটা অ্যাকচুয়ালি একটা হিউজ সূত্র হয়। তার থেকে একটা মনে রাখবা, যদি 3টা সংলগ্ন দেওয়াল থাকে, মানে এই 3টা সংলগ্ন, যে কোনো 3টা, তুমি যে 3টাই নাও না কেন, ঠিক আছে, যে 3টাই নাও না কেন। আচ্ছা, আমি 3টা দেওয়ালে কালার করে দিই, তাহলে সুবিধা বেশি হবে। ধরো এটা একটা দেওয়াল, এটা একটা দেওয়াল, এটা একটা, আর এইদিকে কি হচ্ছে, এইদিকে এই সাইডে একটা, দুটা দেওয়াল, ঠিক আছে, আর নিচে একটা, 3টা দেওয়াল। এই যে 3টা সংলগ্ন 3টা দেওয়ালের ক্ষেত্রফল যদি হয়, তাহলে ঘন ঘনক্ষেত্রের আয়তন, ঘনক্ষেত্রটির আয়তন, রুট ওভার হবে 3টি সংলগ্ন পৃষ্ঠের ক্ষেত্রফলের গুণফল। ক্ষেত্রফলের কি হবে? গুণফল। এই যে তিনটা আছে, 3টা তোমার কি ক্ষেত্রফল আছে দেওয়াল, এই দেওয়ালের ক্ষেত্রফল কি করতে হবে? গুণ করতে হবে, তাই না? তাহলে রুট ওভার ইন্টু 10 ইন্টু কত? 18 ইন্টু 20।
তাহলে রুট ওভার 10 ইন্টু 18 মানে বলতে পারি 2 ইন্টু 9, আর 20 মানে বলতে পারি 2 ইন্টু 10। তাহলে দুটা 10-এর জন্য কি বলতে পারি আমি একটা 10, দুটা 2-এর জন্য বলতে পারি একটা 2, আর 9-এর জন্য বলতে পারি 3। তাহলে কত হচ্ছে 60। তাহলে 60 সেন্টিমিটার কিউব। তাহলে এটা হবে আমাদের অ্যান্সার। অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার, 60 সেন্টিমিটার কিউব। ঠিক আছে, এটা একটু মনে রাখবা, বা এইভাবেও মনে রাখতে পারো এল বি ইন্টু এল এ ইন্টু এল সি রুট ওভার। এবার এল বি এল সি মানে কি, এটা যে লেন্থ মানে এদিকে দৈর্ঘ্য, এটা কি হবে প্রস্থ, এরকম। ঠিক আছে, তো এটা দৈর্ঘ্য, এটার কি হবে প্রস্থ, এটা আবার এটার দৈর্ঘ্য, এটার কি হবে প্রস্থ, এইভাবে। ঠিক আছে, এইভাবে তুমি বলতে পারো ভলিউম। ডি নাম্বার। হ্যাঁ, এটা একটু মনে রাখবা সূত্রটা, কারণ এইটা দেখো কিছু 2-1টা সূত্র আছে যে তোমাদের বইয়েও দেওয়া নেই ঠিকঠাক মতো করে, 2-1টা সূত্র যা আছে বইয়েও দেওয়া নেই। ঠিক আছে, যেমন এটা একটা সূত্র, মানে কোনো বইয়ে হাইলাইট করা নেই, এটা কনসেপচুয়াল বেসের উপরে কোশ্চেন। ঠিক আছে, মানে এটা কোনো বইয়ে দেখবে অতটা হাইলাইট করে দেওয়া নেই। এটা একটা আছে, তারপর আরেকটা আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে তোমার আয়ত ঘনের পরিসীমা। এই সূত্রটা বইয়ের মধ্যে কমই দেওয়া আছে, আয়ত ঘনের পরিসীমা সূত্র। এই সূত্রটা খুব কম বইয়েতে আছে, আপাতত মার্কেটে কোনো যদি বই দেখে থাকো তোমরা, খুব কম বইয়ে, মানে একটা আয়তঘনকের সূত্র কি, সেটা সূত্র হচ্ছে 4 ইন্টু, মনে রাখবে এটা দৈর্ঘ্য প্লাস প্রস্থ প্লাস উচ্চতা। এইটা একটু লিখে নাও, তোমরা যদি কোথাও থাকে খাতার মধ্যে লিখে নাও বা স্ক্রিনশট করে নাও। ঠিক আছে, এই দুটা সূত্র একটু কমই দেওয়া আছে বইয়ের মধ্যে, একদম এটা কনসেপচুয়ালের উপর বিশেষ করে সূত্রটা তৈরি করা, মানে লেখা খুব কম বই দেওয়া আছে এই সূত্রটা। আচ্ছা, চলে যাওয়া যাক নেক্সট প্রশ্ন। 13 নম্বর প্রশ্ন দেখো, যদি পরপর তিনটি 20%, 25% ও 35% ছাড়ের পর একটি জিনিসের 33,150 টাকায় বিক্রি করা হয়, তাহলে চিহ্নিত মূল্য কত হবে, তাই না? তাহলে এমপি লাস্ট বিক্রি করছে কত, 33,150 টাকায়, ইন্টু কত পার্সেন্ট, 20% ডিসকাউন্টে, মানে 80/100, ইন্টু 75 কত হবে 100, ইন্টু 65/100। কাটবে এটাকে, কাটলে 5 দিয়ে কাটলে 13, 5 দিয়ে কাটলে 20, 25 দিয়ে কাটবো 3, 25 দিয়ে কাটলে 4, 20 দিয়ে কাটবো 5, 20 দিয়ে কাটলে কত হবে 4, 4 4 কি হলো কাটা, 3 দিয়ে কাটবো এটাকে, 3 11 33 0 5 0, 13 দিয়ে কাটবো এটাকে, 13 বাদ দিলে কত 8 বাদ দেবো, 8 তার 104, 104 6 65, 5 তার 65 0 850, তাহলে 850 তার সঙ্গে কত 100, তার মানে 850 তার সঙ্গে দুটা শূন্য, মানে 85,000। অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার, 85,000, তাই না? 85,000 হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, নেক্সট তারপরের প্রশ্ন দেখো, 14 নম্বর প্রশ্ন দেখো। 14 নম্বর একদম আজকে 2-1টা প্রশ্ন একদম সোজা সোজা রাখছি, যাতে সোজাগুলোও দরকার আছে, সবসময় কঠিন করাবো এমন তো হয় না, বা প্রতিটা শিফটে তো কঠিন দেওয়া যায় না, তো সেই হিসাবে মানে সোজা কঠিন সব বিষয় করা আছে, যে একদম যদি সব গোটা শিফটটাই যদি আমি কঠিন বানাই দিই, তাহলে একটু আমাদের কী হবে, ছেলেপেলের ইন্টারেস্ট কম থাকবে, বা প্রশ্ন লেভেলটাও ম্যাচ করলো না। ঠিক আছে, কোশ্চেন লেভেলটাই ম্যাচ না করলে তো হবে না, তো কোশ্চেন লেভেলটা যেন ঠিকঠাক মতো ম্যাচ করে, সেই হিসেবে আমাদেরকে খেয়াল রাখতে হয়। এবার দেখো, তাহলে দুটা পাইপ এ ও বি যথাক্রমে 60 ঘন্টা 90 ঘন্টায় পূর্ণ করতে পারে। যদি উভয় পাইপ একসাথে খোলা হয়, তাহলে কত ঘন্টায় ট্যাঙ্কের 75% পূরণ হবে? তাহলে এ বলছে কত, এ বলছে 60, আর বি বলছে কত, বি বলছে 90। অবশ্যই লসু কত হবে 180, এটা 3 ঘন্টা, এটা কয় ঘন্টা, এটা 3 ইউনিট, এটা 2 ইউনিট, তার হচ্ছে 180-র কত পার্সেন্ট পূরণ করবে, 180-র কত পার্সেন্ট পূর্ণ, 75%, তাহলে 180 ইন্টু 75 কত 100, 25 দিয়ে কাটলে 3, 25 দিয়ে কাটলে 4, 4 দিয়ে কাটলে এটা 45, তাই না? তাহলে 45 ইন্টু 135 ইউনিট, কত ইউনিট, 135 ইউনিট পূর্ণ করবে। এবার সেটা কে মিলে করবে, এ আর বি মিলে, তাহলে এ আর বি এর টাইম লাগবে 135 ডিভাইডেড বাই তোমার কত আসবে, দুজনের ক্ষমতা 5, 5 দিয়ে কাটবে এটাকে, 5 দিয়ে কাটলে কত হবে, 5 2 10, 5 7 35, তাহলে 27।
তাহলে অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার 27। একদম একদম দেখো 27, হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক দীনবন্ধুরা একদম ঠিক 27 করছো ঠিক, দেখে নাও। আচ্ছা তারপরে প্রশ্ন দেখো, 15 নম্বর প্রশ্ন দেখো। 15 নম্বর প্রশ্ন একদম সিম্পল, আজকে কিছু প্রশ্ন একদম সিম্পল দিয়েছে, 10টা অঙ্ক সাধারণ, খুব সাধারণ দিয়েছে, 10টা অঙ্ক, 10 থেকে 15টা অঙ্ক সাধারণ দিয়েছে, যাতে একটু ক্যালকুলেশন কম হয় বা সিম্পল কোশ্চেনের মধ্যে দিচ্ছে, ঠিক আছে। 10 থেকে 15টা অঙ্ক সিম্পলই দিচ্ছে। যেমন কালকে কোশ্চেন করাবো, কালকে একটু হার্ড করাবো, কালকে একটু হার্ড রাখবো, মানে একদিন সোজা রাখবো, একদিন হার্ড রাখবো, একদিন মিক্স রাখবো, একদিন মডারেট রাখবো, এইভাবেই, ঠিক আছে। কালকের কোশ্চেন কালকে একদম হার্ড হবে। আচ্ছা দেখো, একটি 15 নম্বর প্রশ্ন বলছে, একটি দোকানে 4000 টাকা মূল্যের একটি পণ্য রয়েছে, এছাড়াও যদি কোনো গ্রাহক স্টোর রয়্যালটি কার্ড ব্যবহার করেন তাহলে তাকে অতিরিক্ত 5% ছাড় দেবেন। তাহলে গ্রাহকের চূড়ান্ত মূল্য কত, তাই না? 5% ছাড়ে জিনিসটা পাচ্ছে, মানে তাহলে কত, এই 4000 টাকা ইন্টু 5% যদি বার করো, সিম্পল 5% ছাড় বের করো, তাহলে 5% মাইনাস করে দাও, 5% করলে কত, শূন্য, মানে কত টাকা, 200 টাকা। কত টাকা ডিসকাউন্ট পাচ্ছে, 200 টাকা, 200 টাকা ছাড় পাচ্ছে। তাহলে 4000-এর জিনিস 200 টাকা ছাড় পেলে কত হবে, 4000-এর জিনিসের উপরে 200 টাকা ছাড়, মানে 3800 টাকা, তাই না? সিম্পল, এটা অত কিছু ভাবলামই না। অপশন নম্বর ডি হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার, একদম ঠিক, 3800 টাকা দীনবন্ধু রায়, ঠিক, একদম ঠিক, একদম ঠিক। আচ্ছা তারপরের প্রশ্ন দেখো, 16 নম্বর দেখো, 16 নম্বর প্রশ্নটা দেখো, 16 নম্বর প্রশ্নটা খুব ভালো প্রশ্ন, নাও ট্রাই করো, 16 নম্বর প্রশ্নটা ট্রাই করো। আমি একটু টাইম দিচ্ছি তোমাদের। আমার তো টাইমার নেই, টাইমার একটা সেট করতে হবে, দাঁড়াও দেখি কিভাবে সেট করতে হয়। টাইমার নিতে হবে একটা। দেখো এটা একজন ব্যক্তি 24 ঘন্টায় একটি যাত্রা সম্পূর্ণ করতে পারেন। তিনি যাত্রার প্রথম 1/3 42 কিমি পার ঘন্টা বেগে যান এবং অবশিষ্ট দূরত্ব 12 কিমি পার ঘন্টা বেগে অতিক্রম করেন। তার যাত্রার মোট দূরত্ব কত কিমি? যাত্রার মোট দূরত্ব কত কিমি সেটা বের করতে বলা আছে। দেখো এটা ট্রাই করো, এটাকে ট্রাই করো, অবশ্যই ট্রাই করো। দেখো যদি না পারো তাহলে দেখে নাও, তাহলে কি করে করো, টোটাল টাইম 24 ঘন্টা বলছে, লোকটা 24 ঘন্টায় যাত্রা করে। আচ্ছা কালেরটা চেঞ্জ করি, 24 ঘন্টায় যাত্রা করে বলছে, তিনি যাত্রার প্রথম 1/3 42 কিমি পার ঘন্টা বেগে এবং অবশিষ্ট 12 কিমি পার ঘন্টা বেগে যাত্রা করেন। তাহলে যাত্রার মোট দূরত্ব কত? তাহলে 1/3 আছে, তার সঙ্গে কত আছে, 42 আছে, তার সঙ্গে কত, 2/3। এবার 2/3 মানে অবশিষ্ট, এটা হচ্ছে অবশিষ্ট, তারপরে কত আছে, 12 আছে। এই সব কটা সংখ্যা লসগু কত হবে, এলসিএম হবে 84। কত হবে, 84। 42 আর 12, 7 12 84, 42 2 84, 3 তো যাবে 84, তাই না? এই যে 84টা আছে এটাকে ডিস্টেন্স ধরলাম, তাহলে মোট দূরত্ব কত ধরলাম, আমি ধরলাম মোট দূরত্ব 84 কিলোমিটার ধরলাম, এটা ধরার সুবিধার্থে। এবার বলছে 84-র কত অংশ, 1/3। 84 যদি 1/3 করি, 1/3 ইন্টু 84 যদি করি তাহলে কত কিলোমিটার হচ্ছে, করলে 28 কিলোমিটার। কত কিলোমিটার, 28 কিলোমিটার, তাই না? এই 28 কিলোমিটার ডিস্টেন্স গেছে কততে, 28 কিলোমিটার গেছে কততে, 42 কিলোমিটার গেছে। স্পিড কত, এটা ডিস্টেন্স বার করতেছি, স্পিড কত বলে দেওয়া আছে, 42-এর স্পিড নিয়ে গেছে, 42 কিলোমিটার পার ঘন্টা। তাহলে টাইম কতটা লাগছে, টাইম লাগছে 28/42, 14 দিয়ে কাটবো, 14 দুগুণে 28, 3 14 42, মানে 2/3 ঘন্টা। কত ঘন্টা, 2/3 ঘন্টা, এটা টাইম লাগলো। এবার তারপরে বলছে অবশিষ্ট মানে কত, অবশিষ্ট হচ্ছে তোমার 2/3 ইন্টু তোমার কত হবে, 84। আমি এখান থেকে 84 থেকে 28 মাইনাস করলেও হয়ে যেত আমার,
56 মাইনাস করলে মানে 84 থেকে 28 মাইনাস করলে 56 সেটা করলেও হয়তো, অথবা আমি এখানে 2/3 যেহেতু লিখছি ওর জন্য আমি লিখলাম, তাহলে এখানে 28, তাহলে 28 দুগুণে কত হচ্ছে 56 কিলোমিটার। এই 56 কিলোমিটার যাওয়ার সময় স্পিড কতটা ছিল বলছে 12, কত ছিল 12 গতিবেগ নিয়ে গেছে, তাহলে টাইমটা কত লাগছে এখানে, তাহলে 56/12। আচ্ছা 4 দিয়ে কাটবো, 4 14 56 আর 4 দিয়ে কাটলে 3, তাহলে কত টাইম লাগছে 14/3 ঘন্টা, তাই না 14/3 ঘন্টা। যদি 14/3 ঘন্টা মোট টাইম কত, তাহলে 2/3 প্লাস 14/3, তাহলে এটা বলতে পারি 16/3, তাই না। তাহলে 16/3 ঘন্টায় যায় কতটা, যায় 84 কিলোমিটার, তাই না। আর আমাদের কত 24 ঘন্টায় যাবে কত কিলোমিটার, তাহলে 84 ইন্টু 24 ডিভাইডেড বাই 16, উপরে হবে তোমার কত 3। 8 দিয়ে কাটবো, 8 দুগুণি 16, 3 8 24, 2 দিয়ে কাটবো, এটা কাটলো 42, তাই না। 42 ইন্টু 9, 9 দুগুণি 18, 8 36 আর আগে কত হচ্ছে 37, 378 কিলোমিটার, তাই না। অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার 378 কিলোমিটার, তাই না। আচ্ছা নেক্সট তারপরে প্রশ্ন দেখো 17 নম্বর প্রশ্ন দেখো, একদম ইজি প্রশ্ন দিই 17 নম্বর, একদম ইজি প্রশ্ন, দেখা মাত্রই উত্তর কমপ্লিট, দেখাও শেষ উত্তরও শেষ। 17 নম্বর অঙ্ক, দেখাও শেষ উত্তরও শেষ। প্রথম 124টি বিজোড় প্রাকৃতিক সংখ্যার গড় কত, প্রাকৃতিক সংখ্যার গড় কত হবে 124 হয়ে যাবে, যেহেতু বিজোড় বলছে ওটাই অ্যান্সার হয়ে যায়, এটা ডাইরেক্ট ফর্মুলা বেস আর কিচ্ছু না, ঠিক আছে। বিজোড় থাকলে যেটা আছে সেটাই অ্যান্সার হয়ে যায়। আচ্ছা তারপরে দেখো, মিশা এবং কমলের বয়সের অনুপাত যথাক্রমে 2:3, 6 বছর পর তাদের বয়সের অনুপাত 7:9, তাদের বর্তমান বয়সের পার্থক্য কত, তাই না। তাহলে 2:3 কত 7:9, আচ্ছা 6 বছর, তাহলে আমি এখানে 6 বছর নিলাম ক্রস, 9 দুগুণি কত হচ্ছে 18, 3 নং কত 3 7 কত হচ্ছে 21, তাহলে বড় থেকে ছোট মাইনাস করে দাও, তাহলে এখানে 3 ইউনিট, 6 7 কত হচ্ছে 42 আর 7 নং কত হচ্ছে 63, বাদ দিব 1, এখানে কত হচ্ছে 2 21, তাহলে এই 3 মানেই কত আছে, 3 মানেই কত হচ্ছে 21, তাদের বর্তমান বয়সের পার্থক্য কত ইউনিট, পার্থক্য হচ্ছে 1 ইউনিট, তাহলে পার্থক্য কত ইউনিট 1 ইউনিট, 1 এর মান কত দাঁড়াবে 7, তাহলে বয়সের পার্থক্য কত হচ্ছে 7 বছর, এই 7 বছর, ঠিকই তো, হ্যাঁ তাহলে 3 মানে 9 দুগুণে 18, 3 7 21, ঠিক আছে 18 থেকে 21 3, ঠিক আছে 7 বছর, তাহলে অপশন তো 7 বছর হওয়ার কথা। 6 বছর পরে অপশন হয়তো ভুল থাকতে পারে এটা, ঠিক আছে। অপশনে এ 4 বছর হওয়ার হবে, 4 বছর হবে, 4 বছর না, দেখি একটু ভালো করে আরেকবার দেখি এটা ভুল করলাম নাকি, দেখি একটু ক্লিয়ার করে নিচ্ছে। দেখো এইটা 124 কোনটা ছিল 124, হ্যাঁ 17 নম্বরটা 124, 17, তাই তো 17 নম্বরটা কি হচ্ছে 124, হ্যাঁ ঠিকই ছিল। এবার দেখো 18 নম্বরটা, দেখো 18 নম্বরটা কি, 18 নম্বরটা আমি যদি বর্তমান দেখি যদি ভুল না থাকে, আচ্ছা চলো দেখি 2 আর কত দেওয়া আছে, 2 আর 3 বলে দেওয়া আছে, কত বছর পরে বলছে 6 বছর পরে, 7 কত হয়েছে 9, 7:9। আচ্ছা যদি এই পদ্ধতি করে, এখানে কত 1 এর গ্যাপ আছে আর এখানে কত গ্যাপ আছে 2 এর গ্যাপ, আর এটাকে 1 দিয়ে গুণ করবো, এটাকে 2 দিয়ে গুণ করবো, 2 দিয়ে গুণ করলে কত হবে 2 দুগুণি 4 আর 3 দুগুণি কত হচ্ছে 6, এখানে 7 কত হচ্ছে 9, তাহলে 6 থেকে 9 তাহলে কত বছর হয়েছে 3 বছর বাড়ছে, তো 3 মানেই কত বলছে, 3 মানেই তোমার 6 বছরের কথা বলছে, 3 মানেই 6 বছরের কথা বলছে। আর তাহলে কি বর্তমান বয়সের পার্থক্য, বর্তমান কত 2 আর 1 কত হচ্ছে 2 থেকে 1, তাই না, সরি বর্তমান বয়স হচ্ছে 4 আর 2 এর, এটা বর্তমান বয়স, তাহলে বর্তমান বয়স কত 2 এর পার্থক্য, তাহলে 2 মানে কত হবে, 2 মানে হবে তোমার এখানে 2 গুণ করছে, তাহলে 2, তাহলে কত 4 বছর, হ্যাঁ ঠিক, তাহলে অ্যান্সার হবে অপশন নাম্বার এ 4 বছর, অ্যান্সার এ হবে উত্তর, 4 বছর হয়ে যাবে আমাদের অ্যান্সার, তাই না। কিন্তু আগেরটার ক্ষেত্রে হলো না, কারণ এইভাবে ক্রস প্রোডাক্টে 2:3 আর এখানে কত 7:9 আর এখানে কত 6 বছর বলছে, 6 বছর নিলাম, 9 দুগুণি 18 আর 3 7 কত হচ্ছে 21, তাহলে এখানে কত হচ্ছে 3, 6 7 42, হ্যাঁ
আর 6 নং এই জায়গাটা ভুল হয়েছে, 6 নং 54 এই জায়গাটা ভুল হয়েছিল, ঠিক, হ্যাঁ হ্যাঁ ঠিক 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 ঠিক। এখানে কত হচ্ছে তাহলে এটা তোমার 2, আর এখানে কত হচ্ছে 1, 12, তাহলে 3 মানেই হচ্ছে 12, ক্যালকুলেশনে ভুল ছিল একটু, তাহলে 1 মানে কত হবে 4, এটা ঠিক আছে, ঠিক 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 দীনবন্ধু রায়, ঠিক 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 একদম ঠিক। আচ্ছা দেখো তারপরে দেখো 19 নম্বর প্রশ্নটা দেখো, 19 নম্বর প্রশ্ন দেখো, 99 কিমি পার ঘন্টা বেগে চলা একটি বাস 14 ঘন্টায় একটি যাত্রা সম্পূর্ণ করে, তাহলে 18 ঘন্টায় একই দূরত্ব অতিক্রম করতে কত গতিতে বাসটিকে যেতে হবে, বাসটিকে কত গতিবেগে যেতে হবে, একদমই সোজা প্রশ্ন, একদমই সোজা প্রশ্ন, একদমই সোজা প্রশ্ন। দেখো 99 ইন্টু ডিস্টেন্স কত হবে, 99 ইন্টু 14, এটা ডিস্টেন্স, তাহলে স্পিড হয়ে যাবে কত 99 ইন্টু 14 ডিভাইডেড বাই কত, টাইমটা কত বলছে 18 ঘন্টা, কত ঘন্টা 18, 2 দিয়ে কাটবো, 2 দিয়ে কাটলে 7, 2 দিয়ে কাটলে 9, 9 দিয়ে কাটবো তাহলে হচ্ছে 11, তাহলে 7, 11, 77 কিলোমিটার পার ঘন্টা, তাহলে অপশন নম্বর এ হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার, 77 কিলোমিটার পার ঘন্টা, ঠিক আছে। আচ্ছা নেক্সট, তারপরে 20 নম্বর প্রশ্ন দেখো, একটি বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করো যার ব্যাস 30 সেমি, ক্ষেত্রফল নির্ণয় করো যার ব্যাস 30 সেমি, ঠিক আছে 77, একদম দীনবন্ধু রায় 77, ঠিক ঠিক ঠিক, হ্যাঁ আচ্ছা দেখো, একটি বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করো যার ব্যাস 30 সেমি, তাহলে এই একটা বৃত্ত, এটা ব্যাসটা কত, গোটাটা কত বলেছে 30, তাহলে অর্ধেকটা কত, ব্যাসার্ধ হবে 15, এদিকে হবে কত 15, তাই না, তাহলে ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ হয় ব্যাস বাই 2, তাহলে 30 বাই 2, তাহলে কত হচ্ছে 15, এটা কার মান, এটা কিন্তু আর এর মান, আর সমান কত হলো 15, তাহলে ক্ষেত্রফল কি, ক্ষেত্রফল হয় ক্ষেত্রফল হয় পাই আর স্কোয়ার, পায়ের মান পাই থাকলো 15 স্কোয়ার, তাহলে 15 স্কোয়ার করলে কত 225, এটা কি সেন্টিমিটার স্কোয়ার, ঠিক আছে 225 সেন্টিমিটার স্কোয়ার, তাহলে হচ্ছে তোমার 225 পাই সেন্টিমিটার স্কোয়ার, অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার 225, একদম ঠিক, একদম ঠিক 225, ঠিক আছে। চলো তাহলে আজকের একটা হোমওয়ার্ক থাকলো, এটা তোমাদের হোমওয়ার্ক, এটা তোমাদের হোমওয়ার্ক আজকের হোমওয়ার্ক হচ্ছে এটা, তোমরা অবশ্যই ডি নাম্বার অপশন ছিল, ঠিক একদম ঠিক ঠিক ঠিক। দেখো দীনবন্ধু, এটা হোমওয়ার্ক থাকলো আজকে তোমাদের, যে রবি শহর এ থেকে শহর বিতে যাত্রা করছিল, যদি তার গতি যদি তার গাড়িতে তার স্বাভাবিক গতি 2/7 চলায়, সে বি শহরে 30 মিনিট দিতে পৌঁছায়, তবে স্বাভাবিক গতিতে শহরে এ থেকে বি পৌঁছাতে কত সময় লাগতো তা নির্ণয় করো, ঠিক আছে, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো এটা। তো আজকের মতো এখানেই, ঠিক আছে, আজকের মতো এখানে, আজকে আমরা টোটাল আজকের 9 নাম্বার সেট করলাম, ঠিক আছে, এরপরের দিন 10 নাম্বার সেট করব। আর তোমাদের 3D আর ডাব্লুর যে আছে, ও 3D পার্টটা করানো হয়নি, 3Dর ভিডিও দেওয়া হয়নি, ভিডিও, ঠিক আছে 3Dর ভিডিও দেওয়া হয়নি, ওই 3Dর ভিডিওটা আমি কি করব দিয়ে দেবো, এরপরে আমি ভুলে গেছিলাম 3Dটাকে কন্টিনিউ করতে হবে, 3D আমাদের 3Dটা কন্টিনিউ না করলে হবে না, ঠিক আছে, আমি 2D পর্যন্ত রাখছিলাম, 2Dর একটা কি দুটো ক্লাস দিয়েছিলাম আমি, 3Dটা করিনি আমি, তারপরে প্র্যাকটিস সেটে ঢুকে গেলাম, কিন্তু 3Dটা আমি দিয়ে দেবো, 3Dটা প্রতিদিন দিই, কালকেই 3D দিনের বেলা একটা আমি তোমাদের 3Dর ভিডিও আপলোড করে দিব, ঠিক আছে। অবশ্যই তোমাদের কিছু জিজ্ঞাসা করার থাকলে জিজ্ঞাসা করতে পারো, বা কোনো কোশ্চেনে বুঝতে পারো নি বা অসুবিধা হবে বলে সেটাও তুমি বলতে পারো। কোনো ডাউট কিছু থাকলে বলতে পারো অবশ্যই। তো আজকের মতো এখানেই, অবশ্যই প্রবলেম হলে টেলিগ্রামে, অবশ্যই টেলিগ্রাম লিঙ্ক আছে, যে টেলিগ্রামে তোমরা ড্রপ করে দিও, প্রবলেম থাকলে অবশ্যই সেটা দেখবো এবং সলিউশন করে দেওয়ার চেষ্টা করবো।
তো সকলকে গুড নাইট এবং জয় হিন্দ। স্যার কখন লাইভ আসলে তাহলে টাইম? দেখো আমি 10টা থেকে আসবো, 10টা থেকে আমি আসবো। কালকে রুটিন দিয়ে দিব আমি, রুটিন কালকে দিয়ে দেবো, রুটিন আমি কালকে দিয়ে দেবো। রুটিন 10টা থেকে আসি, 10টা PM থেকে আমি আসি, কিন্তু আমি চেষ্টা করছি ওটা 9টা থেকে করার, 9টার থেকে 9:30 থেকে করার চেষ্টা করছি, ঠিক আছে? 9টা বা 9:30 থেকে আমি করার চেষ্টা করছি তোমাদের টাইম। আমার টাইম 10টা থেকে আমি আসি, কারণ 10টা থেকে, হ্যাঁ 10টা থেকে করার চেষ্টা করি আমি। তো চেষ্টা করছি তাড়াতাড়ি করে দেওয়ার, ঠিক আছে? কারণ দুটো ক্লাস নিতে পারি, জিকে ক্লাসটাও তোমাদের দেখি স্যার, একটা স্যারের সঙ্গে কথা বলছি, হিন্দি স্যারের সঙ্গেও, কী হচ্ছে সে জানাবে আমাকে। তো থ্যাংক ইউ সবাইকে, অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে, থ্যাংক ইউ। আচ্ছা গুড নাইট, তাহলে রাখছি আজকে।